প্রথমে যে খবরের দিকে নজর রাখতেই হচ্ছে, আর মাত্র কয়েক ঘন্টা তারপর উত্তর দিনাজপুরে আসছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। বুধবার ইটাহারে রোড শো করবেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড। ইতিমধ্যে কড়া পুলিশি নিরাপত্তার বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছে গোটা ইটাহার চত্বর। পাশাপাশি গোটা জেলা থেকে আসতে শুরু করেছে তৃণমূলের নেতা কর্মীরা। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, আর মাত্র কয়েক ঘন্টা তারপর উত্তর দিনাজপুরে আসছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। বুধবার ইটাহারে রোড শো করবেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড। ইতিমধ্যে কড়া পুলিশি নিরাপত্তা বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছে গোটা ইটাহার চত্বর। পাশাপাশি গোটা জেলা থেকে আসতে শুরু করে দিয়েছেন তৃণমূলের নেতা কর্মীরা। অন্যদিকে ইটাহারে আসার আগে অভিষেক ব্যানার্জি দক্ষিণ দিনাজপুরেও যাবেন। সেখান থেকে দুপুর 3টে নাগাদ ইটাহারে রোড শো করবেন। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরই কিন্তু উত্তর দিনাজপুরে আসছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রূপক ঘোষ। রূপক, এই মুহূর্তে অভিষেক ব্যানার্জির আসার আগে এখন প্রস্তুতি পর্ব কেমন চলছে? দেখো, আর কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরেই কিন্তু তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি কিন্তু এই ইটাহারে আসবেন, উত্তর দিনাজপুরে আসবেন। যেমনটা কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে, তিনি বাগডোগরা থেকে ইতিমধ্যেই বালুরঘাটের উদ্দেশ্যে, দক্ষিণ দিনাজপুরের উদ্দেশ্যে তিনি রওনা হয়ে গিয়েছেন। দুপুর 3টের সময় ইটাহারে হাই স্কুল মাঠে কিন্তু তার চপার নামবে। এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন ইটাহারের বিধায়ক মোশাররফ হোসেন। মোশাররফ বাবু, অভিষেক বাবু আজকে আসছেন, অভিষেক ব্যানার্জি আসছেন, তার বার্তা কী কী হয় সেদিকে তো নজর রাখবেনই আপনারা। কীভাবে সাজিয়েছেন বার্তাটা? না, দেখুন, আমরা তো কয়েকদিন ধরেই বিভিন্ন রকমের ভিন্ন ধরনের প্রস্তুতি প্রচারণা রেখেছি। আনন্দ মিছিল করেছি, বাইক মিছিল করেছি, এমনকি আমি নিজে প্রতিটি অঞ্চল প্রস্তুতি বৈঠক, সভা উদ্বোধনের মাধ্যমে সেগুলো প্রচারণা আমি থেকেছি। মূলত ইটাহার ব্লক তৃণমূল কংগ্রেস অত্যন্ত শক্তিশালী সংগঠন। এটা বারে বারে পঞ্চায়েত এবং লোকসভাতেও দেখা গেছে উত্তর দক্ষিণ দিনাজপুরের মধ্যে বৃহৎ লিডে, সর্বোচ্চ লিড আমরা পেয়েছি। তা সেক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে নবজোয়ারে এসে পশ্চিমবাংলার মানচিত্র বিরাট, সবচেয়ে বড় এখানে একটা সফল নবজোয়ার হয়েছিল। উনি নিজে খুশি হয়েছিলেন এবং ন্যাশনাল মিডিয়াও সেই নিউজটা বা ইমেজটা কভারেজ করেছিল আপনাদের। তা সেক্ষেত্রে ইটাহার মানে বরাবর ইতিহাস। আজকে আশা করছি ইটাহারের জনগণ, ইটাহারবাসী, আমাদের জনতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এক ঝলক দেখার জন্য, তার হাত নাড়ানো দেখার জন্য, তার মুখের কথা বক্তব্য শোনার জন্য মানুষ মুখিয়ে আছে, অধীর আগ্রহে আছে। অপেক্ষার অবসান হতে চলেছে। আর কয়েক ঘন্টায় উনি এসে পৌঁছাবেন। সামনে তো নির্বাচন, এই নির্বাচনের আগে অভিষেক ব্যানার্জির যে রোড শো, এটা কতটা প্রভাব ফেলবে? হ্যাঁ, নিশ্চয় প্রভাব। রাজ্যের, দেশের বর্তমান অন্যতম সেরা অনুকরণীয় রাজনীতিবিদ, ওনার একটা প্রভাব, জনস্রোত। অভিষেক ব্যানার্জি একটা প্রতিষ্ঠান, শুধু মানুষ নয়। উনি আসলে এখানে জনস্রোত, জনবিস্ফোরণ, আর ইটাহার একটু পরে বঙ্গোপসাগরের উত্তাল সমুদ্র দেখতে পাবেন। এবং নবজোয়ারে এবং লোকসভা ইটাহারের বুকে একটা যে জনস্রোতের একটা ইতিহাস তৈরি হয়েছিল, সমস্ত রেকর্ড ভেঙে ইতিহাসের অধ্যায়ের সূচনা আজকে অভিষেক ব্যানার্জি ইটাহারের রাজপথ থেকে করবেন। ইটাহারবাসী হিসাবে আমরা, আম জনতা, আমাদের কর্মী নেতৃত্ব, সবাই আমরা অত্যন্ত খুশি, আনন্দিত। আনন্দর ভাষা জানানোর শব্দ আমাদের কাছে নেই। মানুষ মুখিয়ে আছেন। লক্ষ লক্ষ মানুষ কাতারে কাতারে পিঁপড়ার সারির মতো রাস্তা নিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বরণ করে নেওয়ার জন্য। এটা একটি নতুন ইতিহাস সৃষ্টি করবেন, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় বরাবরই ইতিহাস তৈরি করার নেতা। রাজনৈতিক মহলে উত্তর দিনাজপুরের ক্ষেত্রে সেটা একটা চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। ইটাহারে ওনার রোড নিয়ে অমলাচার্য যেহেতু রয়েছেন, তিনি ফ্যাক্টর, সেই কারণেই সেই জায়গাটায় একটা ধাক্কা দেওয়ার জন্য অভিষেক ব্যানার্জি ইটাহারে তার এই রোড শো বেছে নেওয়া হবে। এটা কিছু কিছু লোক সস্তা রাজনীতি করছে, এটা হয়তো মিডিয়া মহল আপনারা রাখেন মিডিয়াতে। তো এটাতে আমরা সে অর্থে অভিষেক বন্দ্যোপাধ্যায় কত বড় বড় দাদাকে হারিয়েছেন, বিজেপিকে চ্যালেঞ্জ করেছেন, দেশের প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ করে বাংলায় তাদের জামানত প্রায় সে অর্থে তারা সিট পায়নি, 2100 পায়নি, 2400 পায়নি, পঞ্চায়েত তো ছেড়েই দিন, পঞ্চায়েত তো আমরাই আছি। সব মিলিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়, আপনি
এবারে মার্জিন কত হবে? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো নেতা যদু মধু কদুদের পাত্তাই কোনোদিন দেয় না। এবারে মার্জিন কত হবে? দেখুন, আমরা তো ইটাহারের জনগণের এটা দল। জনগণ আমাকে তাদের ভাই বন্ধু সন্তান মনে করে বিশ্বাস আস্থা রেখে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি তৈরি করার জন্য 45,000-এর কাছাকাছি ভোটে আমাকে জিতিয়েছিলেন। জনগণ বলছেন এবার একটা রেকর্ড ভোটে জরা ফুলের প্রার্থীকে জেতাবে, এটা প্রস্তুতি নিয়ে দিয়েছেন মানুষ। ঐতিহাসিক মানে উত্তরবঙ্গের একটা বড় মার্জিনে ইটাহারের জনগণ এবার জোড়া ফুলের প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রেকর্ড ভোটে তার প্রতিনিধিকে এখানে জিতিয়ে ইটাহার উন্নয়ন অগ্রগতি শান্তি সম্প্রীতি অক্ষুণ্ণ রাখবেন। যে কোনো অসংখ্য ধন্যবাদ মোশাররফ বাবু আপনাকে। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরে কিন্তু এই ইটাহারে আসতে চলেছেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং তার আগে দেখতেই পাচ্ছেন কীভাবে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা তারা একজন হয়েছেন, তারা সকলে মিলে সংঘবদ্ধ হয়েছেন এবং বিচিত্র পুলিশি নিরাপত্তা ব্যবস্থা, সেটাও একবার দেখাবো। ইটাহার চত্বর, ইটাহার বাসস্ট্যান্ড চত্বরে রয়েছে, এখানেও কিন্তু কড়া পুলিশি ব্যবস্থা রয়েছে। কোনো ধরনের ঘটনা, কোনো ধরনের বিষয় যদি একটু নজরে আসে সেই ক্ষেত্রে সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার চপার নামবে এবং তার পরবর্তীতে তিনি কিন্তু এই রাস্তাতেই রোড শো করবেন এবং ইটাহার চৌরাস্তা পর্যন্ত তার এই রোড শো যাবে এবং সেখানে কিন্তু তিনি সাধারণ মানুষের উদ্দেশ্যে, দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বার্তা দেবেন, সেরকম বিষয়টাই কিন্তু জানা যাচ্ছে দলীয় সূত্রে। বন্দিতা রূপক, খুব সুন্দরভাবে তুমি তুলে ধরলে ভারত টিভির দর্শকদের উদ্দেশ্যে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসার আগের মুহূর্তের যে প্রস্তুতি, শেষ প্রস্তুতি পর্ব কেমন, কত দূর, কত সুন্দর করে সাজানো হয়েছে, সবটাই আমাদেরকে তুমি জানালে। আরেকটা বিষয় তোমার কাছ থেকে জানতে চাইবো, এই যে দক্ষিণ দিনাজপুরের পরে উত্তর দিনাজপুর অভিষেক ব্যানার্জি সেকেন্ড ইন কমান্ড তৃণমূল কংগ্রেসের আসছেন এবং রোড শো করছেন, এটার উদ্দেশ্য কি বলে মনে হচ্ছে? যে পাখির চোখ কি সেই হারানো আসনগুলো ফিরে পাওয়ার জন্য? একেবারেই দেখো নন্দিতা, এটা কিন্তু তুমি ঠিকই বলেছো যে উত্তর এবং দক্ষিণ দিনাজপুর যেই এলাকাগুলো কিন্তু বিগত লোকসভা নির্বাচনের সময় দেখা গিয়েছিল যে বিজেপির বারবারন্ত, অর্থাৎ বিজেপির দখলে গিয়েছে। তো কার্যত অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে এই ইটাহারের মাটিতে এবং ইটাহার যে বালুরঘাট লোকসভা কেন্দ্রে একদিকে যেমন সুকান্ত মজুমদারকে একটা চ্যালেঞ্জ জানানো, তার এই সুকান্ত মজুমদারের বালুরঘাট লোকসভা কেন্দ্রে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট লোকসভা কেন্দ্রের এই ইটাহারের মাটিতে নিয়ে আসছে। সবটা মিলিয়ে একদিকে যেমন চ্যালেঞ্জ জানানো, অন্যদিকে কিন্তু কিছুদিন আগে ইটাহারের প্রাক্তন বিধায়ক তথা জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি, জেলা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি অমল আচার্য, তিনি কিন্তু মিলিয়ে কিন্তু কংগ্রেস, অন্যদিকে বিজেপি, এই হাওয়া তাতে যেন কোনোভাবে তৃণমূলের পালের হাওয়া যাতে বিনষ্ট না হয় সেদিকটা কিন্তু তৃণমূল কংগ্রেসের কোনো নেতৃত্ব এটা আজকে এই তার কর্মসূচি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকো, এইভাবে তোমার কাছে ঘন্টায় ঘন্টায় আমরা আপডেট নিতে থাকবো, ততক্ষণ সঙ্গে থাকো।
বিধাননগর মোড়, NS রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে। এবারে শক্তিশালী পালসার N160 আপনাদের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত। সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি। মাত্র 5,999 টাকা ডাউন পেমেন্টে করুন আপনার স্বপ্ন পূরণ। এছাড়াও থাকছে 6,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং 10 বছরের ওয়ারেন্টি ও 2 বছর ফ্রি সার্ভিসের সুবিধা। সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ। তাই আজই আসুন বাজাজ হুইলসে। আমাদের ঠিকানা পূর্ব অশোকপল্লী, পুরনো জাতীয় সড়কের পাশে, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। এখন আর চার দেওয়ালের ভেতরে নয়, এবার সরাসরি আপনার মুখোমুখি। এবার আপনার আমার সমস্যার হবে চিরুনি তল্লাশি।